হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা দিয়েছে? পায়খানা অত্যন্ত শক্ত হয়ে যায়, অনেক দিন পর পর পায়খানা হয়, পায়খানা করতে গেলে অত্যন্ত কষ্ট অনুভব হয়, দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন। হয়তো এর জন্য অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন বা অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, হয়তো ওষুধ চলাকালীন সময়ে আপনার পায়খানা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর থাকে, কিন্তু পরবর্তীতে আবার এই পায়খানা শক্ত অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায়। এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন। আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা শরীর থেকে আজীবনের জন্য নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে কোষ্ঠকাঠিন্য কী, কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধটি আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের পুরাতন, নতুন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা হোক না কেন, তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো কোষ্ঠকাঠিন্য আসলে কি। সাধারণত সপ্তাহে 3 দিনের কম পায়খানা হলে এবং পায়খানা অত্যন্ত শক্ত হলে এটিকে কোষ্ঠকাঠিন্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য এটিকে ইংরেজি ভাষায় বলা হয় কনস্টিপিকেশন। এই কনস্টিপিকেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ছোট থেকে শুরু করে বয়স্ক অবধি যে কোনো ব্যক্তিরই হতে পারে। সাধারণত এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিলে অনেকে বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি যেমন ইসবগুলের বুসি সহ নানা ধরনের বিভিন্ন রকম ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে থাকে, অথবা অনেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে পায়খানা নরম করা ওষুধ সেবন করে থাকে। এতে ওষুধ চলাকালীন সময়ে বা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করাকালীন সময়ে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা নির্মূল থাকে, কিন্তু পরবর্তীতে ওষুধ সেবন করা বন্ধ করে দিলে আবার এই পুনরায় এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয়। অনেকে অনেক বছর যাবৎ এই কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতে থাকে। সাধারণত এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে কখনোই এটিকে অবহেলা করবেন না, কারণ এই কোষ্ঠকাঠিন্যর কারণে পরবর্তীতে লিভারের সমস্যা, অশ্বভগনদ্বার, পাইলস, মলদ্বার ফেটে যেয়ে বিভিন্ন রকম ইনফেকশন হয়ে পরবর্তীতে নানা ধরনের বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সচেতনতার সহিত প্রত্যেকেরই এই কোষ্ঠকাঠিন্য সমস্যা স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করা উচিত। আর এই বিপুল সংখ্যক লোক যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। আমি এই ভিডিওতে যে হোমিও ওষুধ বলেছি, এই ওষুধ সেবন করিলে যে কোনো ব্যক্তিরই এই কোষ্ঠকাঠিন্য সমস্যা স্থায়ীভাবে শরীর থেকে নির্মূল হয়ে যাবে। একজন ব্যক্তির কোষ্ঠকাঠিন্য হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত খাদ্য খাবার না খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণ পানীয় জল সেবন না করার কারণেও এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ ক্যালসিয়াম বা অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করলে বা কোনো রকম কোনো ওষুধ সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পরবর্তীতে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভোগার কারণে তার পরবর্তীতে এসেও এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও শারীরিক দুর্বলতা, অনিদ্রার কারণেও এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যারা অনিয়ন্ত্রিক জীবনযাপন করতে অর্থাৎ ধূমপান, মদ্যপান, তামাকজাত দ্রব্য সেবন করে থাকে, তাদেরও এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপিকেশনের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় মানসিক দুশ্চিন্তার কারণেও এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা কায়িক পরিশ্রম না করে তাদের ক্ষেত্রেও এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপিকেশনের সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ। আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন
অনেক দিন পর পর পায়খানা হয়, পায়খানা অত্যন্ত শক্ত হয়ে যায়, পায়খানা গুটি গুটি হয়ে পড়তে থাকে। অনেক সময় পায়খানা এতটাই শক্ত হয়ে যায় যে মলদ্বারে আঙ্গুল দিয়ে পায়খানা বের করতে হয়। অনেক সময় প্রতিনিয়ত কন্টিনিউ পায়খানা হয়, কিন্তু পায়খানা অত্যন্ত শক্ত ঝামার মতো হয়ে যায়। অনেকের ক্ষেত্রে পায়খানা প্রথম অংশটা একটু শক্ত থাকে, কিন্তু পরবর্তীতে পায়খানা নরম থাকে। প্রতিবারে পায়খানা করার সময় প্রথম মলটুকু শক্ত থাকে, কিন্তু পরবর্তীতে নরম হয়ে বের হয়। অনেকের পায়খানায় বসে অত্যন্ত জোরে কোদ দিতে হয়, কোদ দেওয়ার পরবর্তীতে কয়েকটা গুটি গুটি হয়ে পায়খানা পড়তে থাকে। কখনো পায়খানায় কোদ দিলে পায়খানা মলদ্বারের মুখে আসে, কিন্তু পরবর্তীতে আবার ভিতরে ঢুকে যায়, আবার মলদ্বারের মুখে আসে, এইভাবে হতে থাকে। অনেকের এই পায়খানায় কোদ দেওয়ার কারণে পায়খানা শক্ত হওয়ার ফলে মলদ্বার ফেটে যায় এবং মলদ্বার দিয়ে রক্ত বের হয়। অনেকের 2 দিন 4 দিন 5 দিন বা তারও অধিক সময় পর পর পায়খানা হয়ে থাকে। খাবারের প্রতি একেবারে রুচি হারিয়ে যায়, পানীয় সেবন করার কোনো চাহিদাই থাকে না, শরীর অত্যন্ত দুর্বল হয়ে আসে, শরীরের ওজন কম হতে থাকে, শরীরের এনার্জিগুলো একেবারে লস হয়ে যায়। মানসিক টেনশন বা শরীরের ভিতর সর্বদা একটা অস্বস্তি ভাব অনুভব হয়। বিভিন্ন ধরনের পায়খানা নরম করা ওষুধ সেবন করলে কোষ্ঠকাঠিন্য দূরে থাকে, কিন্তু ওষুধ সেবন করা বন্ধ করে দিলে আবার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা পুনরায় দেখা যায়। পায়খানায় বসলে যান পরাণ একেবারে বের হয়ে যায়, অত্যন্ত কষ্ট ভোগ করতে হয়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দেখা দেওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে প্লাম বোম মেট 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো নেকটাম মিউরিকাম 12x। এবার আমি এই প্লাম বোম মেট 200 এই হোমিও ওষুধটি এবং এই নেকটাম মিউরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই প্লাম বোম মেট 200 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে, এবং খাওয়ার 1 ঘন্টা পর এই নেকটাম মিউরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 4টে করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে, এবং এরপর সামান্য একটু কুসুম গরম পানি সেবন করতে হবে। এই নিয়মে এই দুটি ওষুধ কমপক্ষে 1 মাস সেবন করবেন, তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দেখা দিক না কেন, তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই দুটি ওষুধ অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।